নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দরেই ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। খোদার দরেই ছাড় পাবে না মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামেরই ধন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কথা বলুন ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানদের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله، على الدين كله ولو كره المشركون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله الإسلام، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد مسافرهم أحسب है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना. अल्लाहुम्मा मौलाना मुहम्मद
وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الحمد لله رب العالمين বিশ্বের মানচিত্রে সবুজ শ্যামল ঘেরা সুন্দর একটি দেশ যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলার দুপচাচিয়া থানাধীন পার্থিউট করপলি জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস আলী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় গোলামকে, প্রিয় বান্দাকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সবাই বলে আমিন। দিনের উপরে চলা তৌফিক দান করুন, দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, খতিবত্র জামে মসজিদ, আল্লাহ তার প্রিয় গোলামকে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন, বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ আবু তাহের, চেয়ারম্যান গুনাহারি ইউনিয়ন পরিষদ, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় গোলামকে, প্রিয় বান্দাকে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন, সকলে বলে আমিন। বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী, চেয়ারম্যান চামরুল ইউনিয়ন, আল্লাহ তার গোলামকেও সম্মানিত করুক, দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানা, আওয়াম, কলিজার টুকরো আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান দাতা, শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে এই ফিতনা ফাসাদের জামানায়, যখন তামাম দুনিয়া থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার কঠিন ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্ন সৃষ্টি হয়েছে। যেই জামানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনাহের কাজ ধরতেছে, শুধু গুনাহের কাজ ধরেই না, বরং গুনাহের কাজে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? যেই জামানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনাহের কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে, ফাহিশা কাজ থেকে, গুনাহের কাজ থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতের বাগানে, কোরআনের ময়দানে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায়তে মুসলমান হিসেবে এক কণ্ঠে, এক আওয়াজে, ঈমানের আওয়াজকে উঁচু করে, কাউকে ভয় ভীতি না করে সকলে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ অগণিত সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৃষ্টিকুলের শিরোমণি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকরিয়া যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন, সকলে বলে আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বান্দাদেরকে মাফ করার জন্য, বান্দীদেরকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। আজকে যারা কষ্ট স্বীকার করে এই জান্নাতের বাগানে, কোরআনের ময়দানে উপস্থিত হতে পেরেছি, নিয়ত যদি সহি থাকে, নিয়ত যদি খাঁটি থাকে, এই ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে কাল কিয়ামতের দিন জান্নাতের ব্যবস্থা করতে পারে, বলুন না সুবহানাল্লাহ। এজন্য নেক কাজের সুযোগ পাইলে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন,
আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনার এই জান্নাতের বাগানে কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? যারা যারা খুশি একটা তাকবীর দিয়ে আল্লাহকে দেখিয়ে দিবেন যে আমরা মুসলমান ঘরের সন্তান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, এই তাকবীরের দ্বারা যেগুলো উই পোকা, তেলা পোকা, সার পোকা আছে সেগুলো আমাদের প্যান্ডেল দিকে চলে গিয়েছে। আশেপাশেও যেগুলো আছে সেগুলোর গায়ের মধ্যে আগুন লেগে গিয়েছে। যারা ভালো তারা প্যান্ডেলের মধ্যে আসতে পারবে, আজ যাদের গায়ের মধ্যে চুলকানি ধরে গেছে তারা প্যান্ডেলের মধ্যে আসতে পারবে না, কারণ তাদের ইসলাম বিষয়ে, ওয়াজ বিষয়ে, নসিহত বিষয়ে অ্যালার্জি আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে মহাব্বত করেছেন বিধায় এই কোরআনের ময়দানে জান্নাতের বাগানে আসতে পেরেছি। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আসুন আমরা এখন সরাসরি কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনবো। কারণ কোরআন হাদিসের বাহিরে, কোরআন সুন্নাহর বাহিরে কোনো আলোচনা কোনো জাতির জন্য কল্যাণকর হতে পারে না। কোরআন হাদিসের বাহিরে, কোরআন সুন্নাহর বাহিরে কোনো আলোচনা কোনো ধর্মের জন্য কল্যাণকর হতে পারে না। কোরআন হাদিসের বাহিরে, কোরআন সুন্নাহর বাহিরে কোনো আলোচনা কোনো দেশের জন্য, কোনো রাষ্ট্রের জন্য কল্যাণকর হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের পরিবারগুলোতে, সমাজগুলোতে, রাষ্ট্রের মধ্যে অশান্তি, বিশৃঙ্খলার একমাত্র মূল কারণ হচ্ছে আমাদের পরিবারগুলো, সমাজগুলো, রাষ্ট্র কোরআন হাদিস দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে পরিচালনা করি না। আমাদের পরিবারগুলো, সমাজগুলো, রাষ্ট্র পরিচালনা করি তন্ত্র মন্ত্র দিয়ে, মডেলিং যুগের আধুনিকতা দিয়ে। কথা বলুন ঠিক কিনা? আমার কথা হচ্ছে স্পষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধানকে বাদ দিয়ে, আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের আদর্শ জীবনের সুন্নতকে বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি শিক্ষানীতি করতে চায় সেটা শিক্ষানীতি হবে না, বরং কুশিক্ষা নিতে হবে। কোনো ব্যক্তি যদি অর্থনীতি করতে চায় সেটা অর্থনীতি হবে না, বরং স্বার্থনীতি হবে। কোনো ব্যক্তি যদি রাজনীতি করতে চায় সেটা রাজনীতি হবে না, বরং পেট নিতে হবে, শয়তান নিতে হবে। কোনো ব্যক্তি যদি সমাজনীতি করতে চায় সেটা সমাজনীতি হবে না, বরং ধ্বংস নিতে হবে। কোনো ব্যক্তি যদি রাষ্ট্রনীতি করতে চায় সেটা রাষ্ট্রনীতি হবে না, বরং ভ্রষ্ট নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজকে আমরা মুসলমান, আজকে আমরা মুসলিম জাতি অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হওয়ার একমাত্র মূল কারণ হচ্ছে আমরা মুসলমান, মুসলিম জাতি আজকে কোরআন হাদিস থেকে, কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে সরে গিয়েছি। যার ফলে আল্লাহর দেওয়া পৃথিবীতে, আল্লাহর দেওয়া জমিনে, পুরো বিশ্ব জুড়ে ইহুদি, খ্রিস্টান, বেঈমানরা শাসন করতেছে, আর আমরা মুসলমান, মুসলিম জাতি শুধু কাপুরুষের মতো তাকিয়ে দেখতেছি। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, ইতিহাস সাক্ষী সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইহুদি, খ্রিস্টান, বেঈমানদের প্রধান দুর্গ, প্রধান গির্জা, মূর্তি পূজারী হিন্দুস্তানে সর্বপ্রথম মুসলমানরা হামলা করেছিল। এই ইহুদি, খ্রিস্টান, বেঈমানদের প্রধান দুর্গ, প্রধান গির্জা, মূর্তি পূজারী ইসলামী সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়েছিল। সেখানে মুসলমানরা, মুসলিম শাসকগণরা প্রায় 800 বছর পর্যন্ত রাজত্ব করেছেন, শাসন করেছেন। কিন্তু যখন মুসলমানেরা কোরআন হাদিসকে, যখন মুসলমানেরা কোরআন হাদিস থেকে সরে গিয়ে, মুসলমানরা তরবারি সুন্নতকে ভুলে গিয়ে ইহুদি, খ্রিস্টান, বেঈমানদের কৃষ্টি কালচার, নাচ, গান, ডান্স, অপসংস্কৃতি, উলঙ্গপনা, বেহাপনা, নির্লজ্জতায় মত্ত হয়ে মুসলমানরা জিহাদ ত্যাগ করলো। মুসলমানরা সুন্নতের প্রতি, তাওহীদের প্রতি বিশ্বাসঘাতকতা করলো। ধীরে ধীরে মুসলমানদের হিন্দুস্তান হাতছাড়া হয়ে গেল, মুসলমানদের খেলাফত ধ্বংস হয়ে গেল, মুসলমানদের রাজত্ব ধ্বংস হয়ে গেল, মুসলমানদের শাসন ধ্বংস হয়ে গেল। আর অপরদিকে মুসলমানরা অপমানিত হলো, লাঞ্ছিত হলো, অপদস্থ হলো। আর আজকের লাঞ্ছনা আমাদের সামনে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা সকলে জানি আজকে সারা বিশ্বের পরিবেশ পরিস্থিতি, আজকে ইহুদি, খ্রিস্টান, বেঈমানরা যেইভাবে মুসলমানদের উপর নির্যাতন করতেছে, স্টিমরোলার চালাচ্ছে, বাকশক্তি হরণ করেছে। আজকে ফিলিস্তিনে মুসলমান নির্যাতনের শিকার। ইহুদি, খ্রিস্টান, বেঈমানরা মুসলমানদের দ্বিতীয় কিবলা বাইতুল মুকাদ্দাস মসজিদ আল আকসা দখল করে নিয়েছে। ফিলিস্তিনে হাজারো মায়ের বুক খালি করে দিয়েছে,
হাজারো মা বোনকে তারা বিধবা বানিয়ে দিয়েছে। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলোকে তারা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনের মুসলমানদের বাড়ি ঘরগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, বোমা মেরে তাদের বাড়ি ঘরগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনের মুসলমান তারা স্বাধীনভাবে মসজিদে গিয়ে নামাজ পর্যন্ত পড়তে পারে না। ফিলিস্তিনের মুসলমান তারা স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা পর্যন্ত করতে পারে না। আজকে আমেরিকায় মুসলমান নির্যাতনের শিকার, কাশ্মীরে মুসলমান নির্যাতনের শিকার, বার্মায় মুসলমান নির্যাতনের শিকার, আজকে চীনে মুসলমান নির্যাতনের শিকার। চীন সরকার জিনজিয়াং প্রদেশের উইঘুর এলাকার প্রায় 10 লক্ষ মুসলমান নারী পুরুষ ও শিশুদেরকে বন্দী করে নানা প্রকার নির্যাতন করেছে। যেই নির্যাতনের কাহিনী শুনলে শিউরে ওঠে গোটা বিশ্ব। সিনজিয়াংয়ের এক নারী, যিনি দীর্ঘদিন সিনজিয়াংয়ের বন্দী শিবিরে আবদ্ধ ছিলেন, তিনি তার বন্দী জীবনের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, চীনা সেনাবাহিনী বন্দী শিবিরে জোরপূর্বক প্রতিদিন নারীদের ওপর যৌন নির্যাতন করেছে। তারা মুসলমানদেরকে হারাম পশুর গোশত খেতে বাধ্য করেছে, শুকুরের গোশত খেতে বাধ্য করেছে। কেউ যদি শুকুরের গোশত খেতে না করত, কেউ যদি খাইতে না চাইতো, সঙ্গে সঙ্গে তার উপর নির্যাতন শুরু হয়ে যাইত। শুধু তাই নয়, এছাড়াও সেখানে নামাজ রোজার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধর্ম প্রচারের দায়ে গণ আদালত গঠন করে প্রায় 22 জন ইমামকে বিভিন্ন মেয়াদে কারাবন্দী দিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আজকে ভারতে মুসলমান নির্যাতনের শিকার। ভারতের মুসলমানরা এমন কোনো দিন অতিবাহিত করতে পারে না যে তাদের উপর নির্যাতন না আসে। ভারতের মুসলমান তারা গরু জবাই করে শান্তিপূর্ণভাবে গোশত পর্যন্ত খাইতে পারে না। ভারতের মুসলমান তারা মসজিদে গিয়ে নামাজ আদায় পর্যন্ত করতে পারে না, তাদেরকে মসজিদ থেকে পিটিয়ে বের করে দেওয়া হচ্ছে। হিন্দুরা, খ্রিস্টান, ইহুদিরা মুসলমানদের মসজিদে গিয়ে মুসলমানদেরকে বের করে দিয়ে তারা মুসলমানদের মসজিদে নাচ গান করে, কীর্তন করে, মুসলমানদেরকে পিটিয়ে মসজিদ থেকে বের করে দেয়। তাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আজকে ভারতের জমিনে মুসলমানরা নিরুপায় হয়ে বেঁচে আছে। আজকে আমাদের বাংলাদেশে 92% মুসলমানদের দেশ, তবু আমরা আজকে মুসলমান নির্যাতনের শিকার। সারা বিশ্ব জুড়ে আজকে মুসলমান নির্যাতনের শিকার। কথা বলুন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমার ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদেরকে বলতে চাই, আমাদের হতাশা হওয়ার কোনো কারণ নাই, আমাদের দুঃখিত হওয়ার কোনো কারণ নাই, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেননা আমাদের নবীজি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলে গিয়েছেন, লা ইয়াতকা আলা যহরিল আরদি বাইতুম মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। পৃথিবীতে এমন একটা সময় আসবে, এই ভূপৃষ্ঠের কোনো একটি ঘর অবশিষ্ট থাকবে না। চাই সেই ঘরটি কোনো পাকা দালান হোক, কোনো শহর অঞ্চলের আকাশ অট্টালিকা, কোনো গ্রাম অথবা পল্লী অঞ্চলের ভাঙ্গা কুড়ে ঘর হোক, অথবা সেটি কোনো বেদুইন সম্প্রদায়ের তাবুর ঘর হোক না কেন, ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, ইসলামের চূড়ান্ত বিজয় হবে। প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আমি বিশ্বাস করি, আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি, আসমান জমিন ওলটপালট হয়ে যেতে পারে, আসমান জমিন ধ্বংস হয়ে যেতে পারে, বন্দুকের গুলি মিস্টেক হতে পারে, বন্দুকের গুলি মিস্টেক হতে পারে, সময়ের কাঁটা আকপিছু হতে পারে, বঙ্গোপসাগরের সমস্ত পানি শুকিয়ে যেতে পারে, বাংলাদেশের সমস্ত মানুষের নাম বদলে যেতে পারে, সুন্দরবন কেটে ইটের ভাটার লাকড়ি হতে পারে। কিন্তু আমার নবীজির মুখ দিয়ে উচ্চারিত কোনো কথা, আমার নবীজির জবান দিয়ে উচ্চারিত কোনো কথা কোনোদিন ভুল হতে পারে না, কোনোদিন মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীকে সামনে রেখে ঈমান এবং আস্থার সঙ্গে বলা যায়, বিশ্বাসের সঙ্গে বলা যায়, এমন একটা দিন অচিরে আসবে, সারা দুনিয়ার প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দিন বিজয় হবে। আমেরিকার ওয়াশিংটন ডিসি হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উড়বে, রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি উঠবে, চায়নার বেজিংয়ের পথে পথে কালেমার পতাকা উড়বে, দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করবে, রুখে দেওয়ার শক্তি সাধ্য সারা দুনিয়ার থাকবে না মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমাদের এই কথা শুনে অনেকের হাসি লাগতে পারে, অনেকের উপহাস লাগতে পারে, কেউ তিরস্কার করতে পারে যে সারা দুনিয়াতে যেখানে আজকে মুসলমানেরা নির্যাতিত ও নিপীড়িত, বিশ্ব মানচিত্র আজকে মুসলমানদের রক্তে রঞ্জিত, যেখানে মুসলমানরা মাথা গুঁজবার জন্য কোথাও ঠাঁই পাচ্ছে না, সেখানে আমরা স্বপ্ন দেখতেছি বিশ্ব জয়ের,
এটাকে কেউ উপহাস আর হাসির বিষয় বলে মনে করতে পারেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ইতিহাস সাক্ষী, অতীতেও মুনাফিকদের দল, অবিশ্বাসীদের দল অনেক উপহাস আর তিরস্কার করেছিল। কোরআন তার জ্বলন্ত নজির, কোরআন তার জ্বলন্ত প্রমাণ। সাইহুজ্জামুল জামউ ওয়া ইউয়াল্লুনাদ দুবুর, পবিত্র মক্কায় আল্লাহর নবী এবং নবীর সাহাবায়ে কেরাম যখন সীমাহীন জুলুম আর নির্যাতনের শিকার, যখন ইসলামের কালেমা পড়বার অপরাধে মক্কার মাটিতে বেলাল হাবশিকে উমাইয়া ইবনে খলাফ নাক ছিদ্র করে নাকের মধ্যে রশি বেঁধে দিয়ে মক্কার দুষ্ট বালকদের হাতে বেলাল হাবশিকে হস্তান্তর করে দিত। এই দুষ্ট বালকেরা রশি ধরে ধরে বেলাল হাবশিকে পুরো মক্কার অলিতে গলিতে নিয়ে ঘুরতো। বেলাল হাবশিকে রাতের বেলা লোহার শিকল দিয়ে বেঁধে রেখে প্রচন্ড উত্তপ্ত গরম লোহা দিয়ে কখনো আবু জাহেল, কখনো উকবা ইবনে আবু মুইত, কখনো আবার অন্য কেউ পালাক্রমে আঘাত করত। পরের দিন আবার ক্ষতবিক্ষত শরীরটাকে আরো বেশি ক্ষতবিক্ষত করার জন্য দ্বিপ্রহরের প্রচন্ড উত্তপ্ত রৌদ্রের মধ্যে চিৎ করে শোয়া রেখে বুকের ওপর পাথর চাপা দিয়ে রাখতো, শুধুমাত্র ইসলামের কালেমা পড়বার অপরাধে, শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করবার অপরাধে। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালেম অত্যাচারীরা জ্বলন্ত কয়লার আগুনের উপর শোয়া দিত। জ্বলন্ত কয়লার আগুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়া পুড়ে, গোশত পুড়ে, হাড্ডি পর্যন্ত পৌঁছে যেত। শরীরের চামড়া, গোশত আর রক্তগুলো খসে খসে পড়ে সেই জ্বলন্ত কয়লার আগুন নিভে যেত। শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করবার অপরাধে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে নির্যাতন করা হয়েছিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ লক্ষ জনসম্মুখে, লক্ষ লক্ষ মানুষের সামনে বস্ত্রবিহীন করে, উলঙ্গ করে তলপেট দিয়ে আবু জাহেল বর্ষা মেরে শহীদ করেছিল, হত্যা করিয়েছিল, শুধুমাত্র ইসলাম গ্রহণ করবার অপরাধে। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালেম অত্যাচারীরা মারতে মারতে বেহুশ করে ফেলাইছিল। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে দাঁড়াইতে পারে না, জমিন থেকে দাঁড়িয়ে উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না। জালেম অত্যাচারীরা দুটি উট এনে উনার দুই পা দুটি উটের মধ্যে বেঁধে দিয়ে দুই উটকে দুই দিকে হাঁকিয়ে দিয়েছেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে শাহাদাত বরণ করেছেন। মক্কার মাটিতে যখন এই সীমাহীন জুলুম আর নির্যাতনের ইতিহাস রচিত হয়, এমনকি আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মসজিদে হারামের মধ্যে নামাজরত অবস্থায় আবু জাহেল পেছন দিক থেকে এসে নবীজির গলায় গামছা পেঁচিয়ে শ্বাস বন্ধ করে হত্যা করবার চক্রান্ত চালায়। আমার নবীজি সিজদায় লুটিয়ে পড়লে উকবা ইবনে আবু মুইত এসে বিশাল বড় উটের ভুঁড়ি এনে আমার নবীজির মাথার উপর নিক্ষেপ করত। কিন্তু ওই সময় মক্কার জমিনে কারো সাহস হয় নাই যে আমার নবীজির মাথার উপর থেকে সেই উটের ভুঁড়ি সরিয়ে দিতে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে দৌড়ে এসে নিজের বাবার মাথার উপর থেকে উটের ভুঁড়ি সরিয়ে দিলে আমার নবীজি সিজদা থেকে মাথা মুবারক উঠাতে পারতেন। মক্কার মাটিতে যখন এই সীমাহীন জুলুম আর নির্যাতন চলে, এমনকি মক্কার কুরাইশ বেঈমানদের সামনে কেউ নিজের ঈমানটুকু পর্যন্ত প্রকাশ করতে পারে না। এই ছিল যখন মক্কার পরিস্থিতি। এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের আয়াত নাজিল করলেন, সাইহুজামুল জামউ ওয়া ইউয়াল্লুনাদ দুবুর, হে নবী, হে পয়গম্বর, হে বন্ধু, আপনার কোনো টেনশনের কারণ নাই, আপনার কোনো পেরেশানির কারণ নাই, আপনার কোনো চিন্তার কারণ নাই। এমন একটা দিন অচিরে আসবে, মক্কার বেঈমানের দল পরাজিত হবে। বেলাল, খাব্বাব আর আম্মার বিন ইয়াসিরের মতো দুর্বলদের হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের পতাকা তুলিয়ে দেব। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুল কমারের এই আয়াত নাজিল করলেন, মক্কার বেঈমানের দলেরা অট্ট হাসিতে ফেটে পড়লো। তারা হাসাহাসি করতে লাগলো, উপহাস করতে লাগলো। তারা বলতে আরম্ভ করলো, দেখো আমরা নাকি পরাজিত হব বেলালের হাতে, আমরা নাকি পরাজিত হব খাব্বাবের কাছে, আমরা নাকি মার খাবো আম্মার বিন ইয়াসিরের মতো দুর্বলদের হাতে। এই কথা তো কেউ বিশ্বাস করবে না। এটাকে নিয়ে তারা হাসাহাসি করতে লাগলো, উপহাস করতে লাগলো, তিরস্কার করতে লাগলো। এরপরের ইতিহাস কি? এরপরের ইতিহাস হচ্ছে, খুব বেশি দিন যাওয়া লাগে নাই, আল্লাহর পয়গম্বর দ্বিতীয় হিজরত করেছেন। দ্বিতীয় হিজরি রমাদানুল মুবারকে বদরের যুদ্ধ সংগঠিত হয়, বদরের জিহাদ সংগঠিত হয়। মাত্র 313 জন নিরন্ন, নিরস্ত্র, অসহায় সাহাবায়ে কেরাম, যাদের অধিকাংশ সাহাবায়ে কেরামদের শরীরের মধ্যে
দুইটা কাপড় পরিধান করার মতো সামর্থ্য পর্যন্ত ছিল না। শুধুমাত্র একটা লুঙ্গি পরে একটা কাপড় দিয়ে শরীরটাকে জড়িয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছিল। যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরামদের হাতে তরবারি পর্যন্ত ছিল না। অধিকাংশ সাহাবায়ে কেরাম খেজুরের গাছের লাঠি নিয়ে, অন্যান্য কিছুর লাঠি নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছিল। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদের বাহনের মতো ঘোড়া আর উঠছিল না। 313 জন সাহাবায়ে কেরাম, মাত্র 2টা ঘোড়া আর 70টা উট, আর সমস্ত সাহাবায়ে কেরাম পায়ে দল হয়ে হেঁটে হেঁটে বদরের রণাঙ্গনে যুদ্ধের ময়দানে হাজির হয়েছিল। সাহাবায়ে কেরামদের পেটের মধ্যে খাবার পর্যন্ত ছিল না, পেটের মধ্যে খাবার পর্যন্ত ছিল না। তারা ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার কষ্টে পেটগুলো পিঠের সঙ্গে লেগে গিয়েছিল। এই অবস্থাতেই তারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে বদরের রণাঙ্গনে যুদ্ধের ময়দানে হাজির হয়েছিল। মুহতারাম হাজিরিন, অপরদিকে বিপরীত দিকে 1000 দুর্দর্শক ক্যাডার বাহিনী। কয়জন ভাই? 1000 দুর্দর্শক ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনী। ইহুদি খ্রিস্টান বেঈমানদের প্রত্যেকের দেহের মধ্যে লোহার বর্মার যুদ্ধের পোশাক পরিধান করা ছিল। বেঈমানদের প্রত্যেকের হাতের মধ্যে নতুন নতুন চকচকে তরবারি পর্যন্ত ছিল। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বেঈমানদের প্রত্যেকের আলাদা আলাদা বাহন রয়েছে, ঘোড়া রয়েছে, উট রয়েছে। আবার বেঈমানদের মধ্যে কেউ ক্ষুধার্ত ছিল না, কেউ তৃষ্ণার্ত ছিল না। সকলেরই শরীরের মধ্যে যথেষ্ট পরিমাণ শক্তি ছিল। সমস্ত বেঈমানরা সবাই সুঠাম দেহের অধিকারী ছিলেন। দাম্ভিক অত্যাচারী আবু জাহেলের নেতৃত্বে 1000 দুর্দর্শক ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনীর সঙ্গে আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মাত্র 313 জন নিরন্ন নিরস্ত্র অসহায় সাহাবায়ে কেরামদের যুদ্ধ হয়েছিল। হক আর বাতিলের লড়াই হয়েছিল, সত্য মিথ্যার দ্বন্দ্ব হয়েছিল। ইতিহাস সাক্ষী, বদরের যুদ্ধে আবু জাহেলের মতো দাম্ভিকরা বিজয় লাভ করতে পারে নাই। উকবা ইবনে আবু মুহিত সহ, উমাইয়া ইবনে খলাফ সহ মক্কার যত শক্তিমান বেঈমান ছিল, দুর্দর্শক ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনী ছিল, সমস্ত ক্যাডার বাহিনী ধরাশায়ী হয়ে পড়েছিল, পরাজয় বহন করতে বাধ্য হয়েছিল, মাঠ ছেড়ে পালিয়ে যাইতে বাধ্য হয়েছিল। দিনের শেষে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিলালের হাতে, খাব্বাবের হাতে বিজয়ের পতাকা তুলে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করেছে। তারা অস্ত্রের অধীনে নয়, অস্ত্রের মাধ্যমে নয়, তারা বিজয় অর্জন করেছে ইমানের অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, জাতির শিক্ষিত সমাজ, যুব প্রজন্ম, ইয়াং জেনারেশন, আমি তোমাদেরকে বলি, তোমরা পড়াশোনা যে যেখানে করো কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই। তোমরা স্কুলে পড়াশোনা করো, কোনো আপত্তি নাই। তোমরা ভার্সিটিতে পড়াশোনা করো, কোনো আপত্তি নাই। তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, কোনো আপত্তি নাই। আমাদের সন্তানরা ওখানে পড়াশোনা করবে। আমাদের সন্তানরা ওখানে পড়াশোনা করে তারা জ্ঞান বিজ্ঞানের সমস্ত কলা কৌশলগুলো তারা শিখবে। তারা আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমস্ত কলা কৌশলগুলো শিখবে। আমাদের যেরকম মাদ্রাসায় পড়ুয়া যুগশ্রেষ্ঠ কোরআনের আলেমের প্রয়োজন আছে, আমাদের যেরকম মাদ্রাসায় পড়ুয়া যুগশ্রেষ্ঠ দ্বীনের আলেমের প্রয়োজন আছে, আমাদের যেরকম মাদ্রাসায় পড়ুয়া যুগশ্রেষ্ঠ হাদিসের আলেমের প্রয়োজন আছে, আমাদের যেরকম মাদ্রাসায় পড়ুয়া যুগশ্রেষ্ঠ আলেমের প্রয়োজন আছে, আমাদের ওই রকম যুগশ্রেষ্ঠ অ্যাটমিক বোমা তৈরি করবার মতো বৈজ্ঞানিকের প্রয়োজন আছে। আমাদের যেরকম মাদ্রাসায় পড়ুয়া যুগশ্রেষ্ঠ দ্বীনের আলেমের প্রয়োজন আছে, আমাদের ওই রকম যুগশ্রেষ্ঠ MiG-20 বোমার বিমান পরিচালনা করবার মতো দক্ষ যোদ্ধা পাইলটের প্রয়োজন আছে। আমাদের যেরকম মাদ্রাসায় পড়ুয়া যুগশ্রেষ্ঠ হাদিসের আলেমের প্রয়োজন আছে, আমাদের ওই রকম যুগশ্রেষ্ঠ নাবিকের প্রয়োজন আছে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, জাতির শিক্ষিত সমাজ, যুব প্রজন্ম, ইয়াং জেনারেশন, আমি তোমাদেরকে বলবো, আসো আসো, হাতে হাত রাখো, বুকে বুক মিলাও, কাঁধে কাঁধ রাখো, বিভেদ করবা না। সাধারণ শিক্ষিত সমাজ, তোমরা আলেম সমাজের প্রতি বিদ্বেষ পোষণ করবা না। আলেম সমাজ, তোমরা সাধারণ শিক্ষিত সমাজের প্রতি বিদ্বেষ পোষণ করবা না। কোশ্চিনকালেও তোমরা নিজেদেরকে সৎ ভাই মনে করবা না। আমরা একই মায়ের সন্তান। আমরা কে কোন রাজনৈতিক দল করি এটা আমাদের পরিচয় নয়। আমরা মুসলমান, আমাদের পরিচয় হচ্ছে আমরা ইসলামের সৈনিক,
আমরা কোরআনের সৈনিক, আমরা রাসূলের সৈনিক, আমরা ইমানি শক্তিকে সামনে রেখে, ইমানি পাওয়ারকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের মাধ্যমে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে সারা বিশ্ব জুড়ে পৃথিবীর বুকে কালেমার পতাকা উড়াবো, বিজয়ের পতাকা উড়াবো। রুখে দেওয়ার শক্তি সাধ্য সারা দুনিয়ার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলো ঘরে ঘরে জালো। এখন আমি এটা বলি না, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলতে 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 এই দোয়া করতে 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 পড়ে খালি মুসলমান নির্যাতন হতেই আছে। যতদিন পর্যন্ত আল কোরআনের আলো সংসদের মধ্যে প্রবেশ না করবে, না জ্বলবে, ততদিন পর্যন্ত শুধু বাংলার জমিনও নয়, পুরো বিশ্বের মুসলমান শান্তিতে বসবাস করতে পারবে না। ঠিক কিনা? মুসলমান আমরা ইমানের মাধ্যমে বিশ্ব জয় করব। আপনাদেরকে সুন্দর একটি চমৎকার একটি ঘটনা শোনাবো, যে ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের ইমান কি রকম। মুহতারাম হাজিরিন, মুফাসসিরগণ উদাহরণ দিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, যাও দুনিয়ার জমিনে আমার বান্দার একটু ঈমানকে পরীক্ষা করে আসো। আমার বান্দার কি রকম ঈমান, কি রকম মজবুত ঈমান। এরে বন্ধু, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পে, পারমিশন পে কি করলো এবার বাজান মন দিয়ে শুনবেন। জিবরাইল জান্নাতের মধ্যে গিয়ে সুন্দর একটি তরবারি নিলেন, অস্ত্র নিলেন। জান্নাতের মধ্য থেকে একটি দুম্বা নিলেন। এই দুম্বা আর অস্ত্র নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ রূপে দুনিয়ার জমিনে প্রেরণ হলেন, মানুষ রূপে দুনিয়ার জমিনে আসলেন। এরপর শুক্রবারের দিনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের পেছনে গিয়ে একটা দুম্বাটাকে একটা লাঠির মধ্যে বেঁধে রেখে মসজিদের দরজার সামনে গিয়ে উপস্থিত হয়েছে। শুক্রবারের দিন হাজার হাজার মুসল্লি মসজিদের মধ্যে আছে রে বাজান। ওরে বাজান, কথাগুলো দিল দিয়ে শুনবেন, অন্তর দিয়ে শুনবেন একটু রে বাজান। কত সুন্দর না চমৎকার একটি ঘটনা উদাহরণ দেব। এরে বাজান, এবার মসজিদের দরজায় গিয়ে উপস্থিত যখন হয়েছে, হাজার হাজার মুসল্লি মসজিদের মধ্যে, ইমাম সাহেব মসজিদের মেম্বার থেকে বয়ান করতেছে, ইমানের তাজা পোক্ত বয়ান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মুসল্লিদেরকে টার্গেট করে বলতেছে, অস্ত্র এইভাবে উপর দিকে নিয়ে বলতেছে, এই মুসল্লিরা, মুসলমানের ঘরের সন্তান, তোমাদের মধ্যে এমন কি কেউ ইমানদার আছো, এমন কি কেউ পাক্কা ইমানদার আছো যে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবা, যে নিজেকে ইমানদার বলে দাবি করতে পারবা? যদি সাহস থাকে তাহলে নিজের ইমানটা প্রকাশ করে দেখাও। এই অস্ত্র দেখে, তরবারি দেখে মুসলমান কেউ সাহস পায় না ইমানটুকু পর্যন্ত প্রকাশ করার। এক কর্নার থেকে মসজিদের পাশ থেকে এক মুরব্বী লোক হাত উঠিয়ে বলতেছে, আমি আল্লাহকে মানি, তার রাসূলকে মানি, কোরআনকে মানি, হাদিসকে মানি, আমি ঈমান মানি। এবার বান্দা, এই বান্দাকে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে করে মসজিদের পেছনে নিয়ে গেলেন। মসজিদের পেছনে নিয়ে গিয়ে দুম্বাটাকে জবাই করে মুরব্বিকে বলতেছে, এই নাও, তোমাকে দুম্বাটা দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে, বাড়িতে নিয়ে যাও, রান্না করে খাইবা। এই তরবারিতে রক্তমাখা অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে আবার মসজিদের দরজায় উপস্থিত হয়েছে। মসজিদের দরজায় উপস্থিত হয়ে এবার হুঙ্কার দিয়ে বলতেছে, তরবারি উপর দিকে নিয়ে হুঙ্কার দিয়ে বলতেছে, এই মুসলমানের বাচ্চারা, এবার কার সাহস আছে যে আমার সামনে নিজের ঈমান প্রকাশ করবার সাহস থাকলে বলো। যখন দেখছে উপর দিকে তরবারির মধ্যে তো রক্ত ভরে আছে, মুরব্বী লোক বলছিল যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানি। হয়তোবা এই কথা বলার কারণে মুরব্বীকে জবাই করে ফেলেছে।
জবাই করা রক্তগুলো অস্ত্রের মধ্যে ভরে আছে, সে অস্ত্র নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা যদি এখন বলি আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, ঈমানকে মানি, তাহলে তো আমাদেরকেও জবাই করা হবে, খতম করা হবে। মুসল্লিরা অনেক টেকনিক খাটিয়া এবার বুদ্ধি খাটিয়ে বলতেছে, এই লোক শোনো, আমরা আল্লাহকে মানি না, কোরআনকে মানি না, ইসলামকে মানি না। ইমাম সাহেব আমাদেরকে বয়ান দিতেছে, ইমানের মেম্বারের মধ্যে বসে আছে, এই ইমাম সাহেব আল্লাহকে মানে, ইমাম সাহেবকে আপনি ধরতে পারেন। তখন ইমাম সাহেব টেকনিক খাটিয়ে বলতেছে, আমাকে কি পাগলে ধরেছে যে আমি আল্লাহ রাসূলকে মানবো, আমি আল্লাহকে মানি না? আমি শুধু বয়ান শোনাইতেছি, আমি আল্লাহকে মানি না। এই ধরেন হয়তোবা আমাদের ঈমান আল্লাহ মজবুত করে দিয়েছে। এই প্যান্ডেলের মধ্যে যদি ইহুদি খ্রিস্টান নাস্তিকটা চলে আসিয়া বোমা ধরিয়া অস্ত্র ধরিয়া বলে, এই তোমরা কে আছো, সাহস থাকলে এখানে ঈমানের পরিচয় দাও, আমার তো মন কয় 100-200 মানুষের মধ্যে 2-3 জন এমন খুঁজে পাওয়া যাবে যে বলবে আমি আল্লাহ এবং রাসূলকে মানি, আর বাদ বাকি যারা আছে তারা বলবে গেটটা সাইড দিয়ে আমি বের হব। ঠিক কিনা? এটা ইমামের হালত, এটা আমাদের ইমানের হালত। কারণ ইমান যদি আমাদের মজবুত হইতো, এই বাংলার জমিনে নয়, পুরো বিশ্ব জুড়ে মুসলমানরা কালেমার পতাকা উড়াতো। কথা বলুন ঠিক কিনা? এরে বন্ধু, তাফসিরে জালালাইন যিনি লিখেছেন, এই আল্লাহর ওলি একটা ঘটনা উল্লেখ করেছেন। এক শহরের মধ্যে 3 জন নওজোয়ান যুবক মর্দে মুজাহিদ ছিল। এই 3 জন মর্দে মুজাহিদ যুবকদের কাজ ছিল তারা দিন প্রচার করত, ইসলাম প্রচার করত। দিন প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য শহর থেকে চলে গেলেন। তারা বাড়ি থেকে বের হয়ে রওনা করলেন, কিন্তু দুঃখের বিষয় এই 3 জন নওজোয়ান যুবক একজন খ্রিস্টান রাজা, জালেম রাজার খবরে গিয়ে আটকা পড়ে গিয়েছেন। তখন জালেম রাজা বলতেছে, রে ভাই, এরে তোমরা কি মুসলমান নাকি 3 জন যুবক? তখন যুবক মর্দে মুজাহিদ 3 জন বলতেছে, হ্যাঁ আমরা মুসলমান। তখন বলতেছে, শোনো, তোমরা যদি ঈমান ছেড়ে দাও, তোমরা যদি ইসলাম ছেড়ে দাও, তোমরা যদি তাওহীদ ছেড়ে দিয়ে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে চলে আসো, তাহলে তোমাদেরকে সরকারিভাবে ভাতা প্রদান করা হবে, তোমাদেরকে সরকারিভাবে টাকা প্রদান করা হবে। এই অফার যখন মর্দে মুজাহিদ 3 যুবককে দিল, এই 3 যুবক তখন স্পষ্ট ভাষায় বলল, এই জালেম রাজা শুনে রাখো, আমরা ঈমানের জন্য শুধু ভাতা নয়, আমাদেরকে ঈমানের জন্য আত্মহত্যা করা লাগে, ফাঁসির কাস্টে ঝুলানো লাগে, আমাদেরকে ঈমানের জন্য যদি হাত দেওয়া লাগে, কল্লা দেওয়া লাগে, তবু আমরা ঈমানের জন্য জীবন দেব, তবু আমরা ঈমান ছাড়তে পারবো না। বলুন আল্লাহু আকবার।